মান মাশা মাআ যালিমিন লিউকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। কোন ব্যক্তি যদি জানে লোকটা হলো জালিম, তারপরেও যদি তার সমর্থনার সহযোগিতা করবার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, বাইহাকি শরীফের মধ্যে আখিরি জামানার পয়গম্বর দিনের নবী আমার বলেন, মান মাশা মাআ যালিমিন লিউকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। বাড়ি থেকে বের হতে দেরি হবে, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যেতে 1 সেকেন্ড দেরি হবে না। আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ইয়া ওমর, তুমি একজন মুসলমানকে হত্যা করেছো। হযরত ওমর মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলে না। ঠিক এমন সময় আবারও বললেন, ইয়া ওমর, তুমি কি একজন মুসলমানকে হত্যা করেছো? হযরত ওমর কোনো কথা বলে না। তৃতীয়বার আবার বলেন, ইয়া ওমর, তুমি কি একজন মুসলমানকে হত্যা করেছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে বলছে, আমি একজন মুসলমানকে হত্যা করেছি ও আল্লাহর নবী। কিন্তু না না না, যে ব্যক্তি আপনাকে মানে অথচ আপনার বিচার ব্যবস্থা মানতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন বিশ্বাস করে অথচ কোরআনের হুকুমত কায়েম হোক এটা যারা মানতে চায় না, আমি ওমর, আমার দৃষ্টিকোণ থেকে তারা মুসলমানিত্ব থাকে না। ও আল্লাহর নবী, সকলেই বলছে আমি নাকি একজন মুসলমানকে হত্যা করেছি, কিন্তু না না না, বিবেক হলো সবচেয়ে বড় জাজমেন্ট, সবচেয়ে বড় বিচারক। আমার বিবেক বলছে আমি মুসলমানকে হত্যা করি নাই। যে ব্যক্তি আপনার রায় মানে না, যে ব্যক্তি কোরআনকে কোরআন বলে স্বীকার করে অথচ কোরআনের হুকুমত চায় না, কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক এটা যারা চায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দৃষ্টিকোণ থেকে তারা মুসলমানিত্ব থাকার প্রশ্নই ওঠে না। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের মতামতটা আমার আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন? জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে হযরত ওমর যেই কথা বলেছে সত্য কথা বলেছে, হক কথা বলেছে। যে ব্যক্তি রাসূল আপনাকে মানে অথচ আপনার বিচার মানতে চায় না, যে ব্যক্তি কোরআনকে কোরআন বলে স্বীকার করে অথচ কোরআনে হুকুমত চায় না, ওই ব্যক্তির মুসলমানিত্ব থাকার প্রশ্নই ওঠে না। আল্লাহ এই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, পড়েন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ জানিয়ে দিলেন, নবী, ওমরের সমর্থনে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, কোরআনের আয়াত নাজিল করে দিলাম। সম্মানিত ভাইরা আমার, রাসূলকে রাসূল বলে স্বীকার করার কারণে, রাসূলের বিচার ব্যবস্থা না মানার কারণে যদি মুসলিম ব্যক্তিটা হত্যা করেছে হযরত ওমর, এরপরেও যদি তার মুসলমানিত্ব না থাকে, তাহলে আজকে আমরা যারা কোরআনকে কোরআন বলে স্বীকার করি, নবীকে মনে প্রাণে বিশ্বাস করি অথচ কোরআনের বিধান কায়েম হোক এটা আমরা যারা চাই না, আমাদের মুসলমানিত্ব থাকার প্রশ্নই ওঠে না। টিকটিকির উপরে উঠতে কোনো অসুবিধা হতো না, কারণ তখন ছিল মাটির দেয়াল। কিসের দেয়াল? আর একটু জোরে বলেন। মাটির দেয়াল বেয়ে বেয়ে আলোর কাছে যেতে টিকটিকির কোনো অসুবিধা হতো না। কিন্তু না না না, ডিজিটাল বাংলাদেশের মানুষ বলল আর মাটির দেয়াল চলবে না, এখন পাকা দেয়াল বানাতে হবে। পাকা দেয়াল হয়ে গেল যখন, টিকটিকি ওপরে ওঠা শুরু করলো, তখনও টিকটিকির কোনো অসুবিধা হয় না। কিন্তু একান্ত আপনজনেরা আমার, ডিজিটাল বাংলাদেশ এখন নয়, এখন স্মার্ট বাংলাদেশ।
স্মার্ট বাংলাদেশের মানুষ এখন বলাবলি শুরু করলো, এখন আর পাকা দেয়াল চলবে না, এখন হতে হবে টাইসের দেয়াল। টাইসের দেয়াল হয়ে গেল যখন, টিকটিকি পিচ্ছিল পথে হাঁটি হাঁটি পা পা করে আলোর কাছে যাওয়ার চেষ্টা করতেছে, যখন আছাড় খেয়ে জমিনের মধ্যে পড়ে গেল তখন লেজ কেটে যায়, যায় কি যায় না, ঠ্যাংটা ভেঙে যায়। তারপরেও কিন্তু টিকটিকি বসে থাকে না, টিকটিকি মনে মনে ভাবে আমি পিচ্ছিল পথ মারিয়ে যদি আলোর কাছে যেতে পারি তাহলে ওখানে পোকামাকড় আছে, ওইগুলো আমি খেতে পারবো। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। প্রকৃত ইমানদার যারা, ওরাও মনে করে হাজার নির্যাতনের পাহাড় পেরিয়ে যদি আমার হাত চলে যায়, পাও চলে যায়, এমন কি আমার প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়ে যায়, তবু আমি হাজার বাধার পাহাড় পেরিয়ে টিকটিকির মতো কোরআন নামক আলোর কাছে আসবো। কোরআন নামক আলোর কাছে আসতে পারলে, টিকটিকি যেমন আলোর কাছে আসলে পরে ভালো মন্দ খেতে পারে, পোকামাকড় খেতে পারে, যারা প্রকৃত ইমানদার তারাও মনে করে পিচ্ছিল পথে আছাড় খেয়ে পড়ার পরে হাত ভেঙে যাবে, পাও ভেঙে যাবে, তারপরেও কোরআন নামক আলোর কাছে আসতে পারলে পরে জান্নাতের মধ্যে জান্নাতি খাদ্য খাওয়া সম্ভব হবে।